আসসালামু আলাইকুম। আশা করি আমরা আলোচনা করব জাইলানেজ এনজাইম নিয়ে। তো জাইলানেজ এনজাইম এটা আসলে পরিচিত এনজাইম না, তো তারপরও বিভিন্ন ইন্ডাস্ট্রিতে জাইলানেজ এনজাইম খুব গুরুত্বপূর্ণ এক এনজাইম। তো জাইলান এনজাইম কাকে বলে? জাইলান ইজ an enzyme that breaks down জাইলান। জাইলান কাকে বলে? A complex carbohydrate found in plant cell wall into simpler sugar like xylose। তাহলে জাইলানের যে এনজাইম জাইলানকে ভাঙে, যেটা সিম্পল সুগার, যেটা কমপ্লেক্স কার্বোহাইড্রেট, যেটা প্লান্ট সেলুলোজ, যেটাকে আমরা আরেক ভাষায় এটাকে আমরা বলি হেমি সেলুলোজ। হেমি সেলুলোজ যেটা প্লান্ট সেলুলারে পাওয়া যায়, এটাকে আসলে ভাঙে হলো জাইলানেজ। ইট ইউজড ইন ভেরিয়াস ইন্ডাস্ট্রিয়াল প্রসেসিং ইনক্লুডিং বায়োফুয়েল প্রোডাকশন, ফুড অ্যান্ড বেভারেজ ম্যানুফ্যাকচারিং অ্যান্ড অ্যানিম্যাল ফিড। বেসিক্যালি অ্যানিমাল ফিড, যেটা পোলট্রি ফিডে এই জাইলানেজের প্রচুর ব্যবহার আছে। বাংলাদেশে এখন পর্যন্ত আমার জানা মতে কোনো জাইলানেজ তৈরি হয় না, পুরাটাই আমদানি করা হয়। জাইলানেজ কাকে বলে? জাইলানেজ হাইড্রোলাইজ the beta 1,4 glycosidic bonds in xylan, a major component of হেমিসেলুলোজ। যেটা আমি একটু আগেই বলছি, হেমিসেলুলোজের মূল যে উপাদান যেটা, সেটা হলো জাইলান। এই জাইলানকে ভাঙতে হইলো বিটা 1। Reaction release xylose and other short chain sugars, making it useful for breaking down plant cell wall। প্লান্ট সেল ওয়ালকে ব্রেক ডাউন করতে এই জাইলানের যে এনজাইম, এটা আসলে দরকার পড়ে। তো এটা আসলে কোথায় পাওয়া যায়? জাইলানেজ আর প্রডিউসড বাই ভেরিয়াস মাইক্রোঅর্গানিজম ইনক্লুডিং ব্যাকটেরিয়া এন্ড ফাঞ্জি। Fungi, particularly filamentous fungi, are often preferred for commercial production due to the higher enzyme yield। তো যেমন আমরা দেখলাম ব্যাকটেরিয়া এবং ফাঞ্জি দুইটা থেকেই আসলে জাইলানেজ এনজাইম পাওয়া যায়, কিন্তু ফাঞ্জি স্পেশালি ফাঞ্জি থেকে আসলে ভালো কোয়ালিটির আমরা জাইলানেজ পাওয়া যায়। জাইলানেজ কি কাজে লাগে? জাইলানেজ আর ক্রুশিয়াল ইন ব্রেকিং ডাউন এগ্রিকালচার রেসিডিউ এন্ড আদার প্লান্ট বায়োমাস ইনটু ফার্মেন্টেবল সুগারস ফর বায়োফুয়েল প্রোডাকশন। আমরা যদি দেখি আমাদের আশেপাশে প্রচুর আসলে প্লান্ট সেল ওয়াল আছে, এবং এখানে সেলুলোজ থাকে এবং হেমিসেলুলোজ। সেলুলোজটা তো গরু খাইতে পারে বা বিভিন্ন জিনিস, কিন্তু হেমিসেলুলোজ গরু খাইতে পারে না, বরং কাজেই লাগে না। এটা আমাদের পুরাটাই অপচয় হয়। সেই হিসেবে আমরা যদি জাইলানেজ ব্যবহার করি, এটাকে আমরা বায়োফুয়েল প্রোডাকশন আমরা ব্যবহার করি। তারপর নেক্সট হলো ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রি। দে আর ইউজ টু ইমপ্রুভ ডগ প্রপার্টিস ইন বেকিং, ক্লারিফাই জুস অ্যান্ড ইউজ ভিসিসিটি ইন ব্রিউইং। আমাদের ফুড এবং বেভারেজ ইন্ডাস্ট্রিতে ব্যবহৃত হয়। অনেকে যে ফলের মধ্যে বা বিভিন্ন ইসের মধ্যে এই হেমিসেলুলোজ থাকে, যেগুলো আসলে আমরা হজম করতে পারি না। তো এটাকে আসলে টক বেকিং এর টক তৈরিতে আমাদের এই এনজাইমটা ব্যবহৃত হয়। এছাড়া জুস তৈরিতেও ব্যবহৃত হয়। Animal feed যেটা, Xylanase can improve the digestibility of feed by breaking down plant fibers, thus enhancing nutrient absorption in poultry and other livestock। আসলে আমাদের যে মুরগির যে মেন খাবার ভুট্টা এবং সয়াবিন মিল, এই দুইটাতেই আসলে প্রচুর জাইলান পাওয়া যায়, হেমিসেলুলোজ পাওয়া যায়। এটাকে ভাঙার জন্য আমাদের যে দরকারটা হলো জাইলানেজ এনজাইম। জাইলানেজ এনজাইম তাদের যে এটাকে ব্রেক ডাউন করে প্লান্ট ফাইবারকে, কি করে এই নিউট্রিয়েন্ট অ্যাবজর্পশন বাড়ায়। তো মানে পোলট্রিতে এবং সাধারণত অন্যান্য যে মনোগাস্ট্রিক অ্যানিমাল, রুমিনেটের জন্য অত সময় দরকার না, কিন্তু মনোগাস্ট্রিক অ্যানিমালের জন্য দরকার হয়। বিশেষ করে আমাদের পোলট্রি ইন্ডাস্ট্রিতে প্রচুর জাইলানেজ এনজাইম ব্যবহৃত হয়। Gyrans are used in bio-bleaching of kraft pulp, reducing the need of harsh chemical. Gyrans pulp এবং পেপার ইন্ডাস্ট্রিতেও প্রচুর জাইলানেজ ব্যবহৃত হয়। Other uses, অন্যান্য যে ব্যবহার, জাইলানেজ also play a role in plant physiology, helping the nutrient release and plant defense mechanism। সেখানেও আসলে জাইলানেজ ব্যবহৃত হয়। আমরা দেখলাম জাইলানেজ কাকে বলে, জাইলানেজের গুরুত্ব। এবং এখন আমরা যদি বলি এই যে জাইলানেজ এর নাম হলো এন্ডো 1,4 বিটা জাইলানেজ। আমরা যারা এনজাইমোলজি পড়ছি, আমরা যে নাম্বার জানি জাইলানেজ নাম্বার যদি দেখি আমরা 3, 2, 1, এবার এইট, যেটা এইট হতে পারে বিভিন্ন রকম হতে পারে। 3.2.1 এটা হলো কমন। যেমন আমরা যারা বায়োটেকনোলজি পড়ি, যেমন একটা ছাত্র হয়তো 22 সালে ভর্তি হয়েছে, তাহলে তার প্রথম অক্ষর ছাত্র ছিল 22, বা 23 সালে যদি ভর্তি হয় 23। এবার যদি বায়োটেকনোলজি ভর্তি হয়, তাহলে 06, এরপরে তার একটা কি থাকে নাম্বার। আর আমাদের ইউনিভার্সিটি নাম্বার দিই, যে মনে করেন যদি এখন নাম্বার নাই, যে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, যে বাংলাদেশ যতগুলো ইউনিভার্সিটি আছে তার মধ্যে কৃষি ইউনিভার্সিটির মধ্যে সিলেট কেন গেলাম চাই, তাহলে চার হলো ইউনিভার্সিটি, তারপরে কত সাল, এটা একটা পয়েন্ট, তারপরে হলো কোন ফ্যাকাল্টি, এরপরে তার নাম্বার। ঠিক এমনি ভাবে এখানে আমাদের জানি যে আমাদের এনজাইম এটা হলো যদি হাইড্রোলাইসিস এনজাইম, এটা 3 দিয়ে শুরু, এর সাব ডিভিশনের মধ্যে 2, তার আবার সাব ডিভিশনের মধ্যে 1, ওয়ানের মধ্যে অনেকগুলোই আছে, তার মধ্যে এইট। এইট যদি আপনার মনে নাও থাকে, কারণ এখানে এইট না, এই 3.2.1, এই তিনটা মানে জাইলারেন্স এনজাইম। এরপরে যায় কখন এইট আছে, কখন অন্যান্য জিনিসও থাকতে পারে। জাইলারেন্স এনজাইম কি করে? জাইলানকে ভেঙে জাইলোজে পরিণত করে।
thus breaking down হেমিসেলুলোজ। হেমিসেলুলোজ ব্রেক ডাউন করে মেজর। হেমিসেলুলোজ কাকে বলে? প্লান্ট সেল আগে পাওয়া যায়, এবং আমরা এর আগে আগে আরেকটা ভিডিওতে আমরা দেখেছি। জাইলানেস প্লে এ মেজর রোল ইন মাইক্রোঅর্গানিজম। ঠিক আছে, মাইক্রোঅর্গানিজম আমরা ই করা যায়, এটা পাওয়া যায় কোথায়? ফানজি, ব্যাকটেরিয়া, ইস্ট, মেরিন অ্যালজি, প্রোটোজোয়া এর মধ্যে পাওয়া যায়। তো যে একটু আগে আমরা যে কথাগুলি বলছি, যে এটা হইলো পাল্প অ্যান্ড পেপার ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা যায়, চক ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা যায় বায়োফুয়েল, এবং সবচেয়ে বেশি ব্যবহার করা হয় কোথায়? পোল্ট্রি ফিডে। আমরা এরপর একটু দেখবো পোল্ট্রি ফিডের কি অবস্থা। যারা আমরা দেখছি যে, আমরা যেটা আগেই বলছি যে এটা ইয়ের মধ্যে বেশি পাওয়া যায় ওই যে ফাঙ্গাস থেকে। জাইলান এনজাইম which is derived from a fungal source. It is useful in hydrolyzing the xylan and xylose. Hemicellulose, which is composed of xylan, is a primary component of most plant cellular. বেশিরভাগ প্লান্ট সেলুলারে যে বলছি যে হেমিসেলুলোজ পাওয়া যায়, এই হেমিসেলুলোজকে ব্রেক ডাউন করতে আমাদের কি লাগে? জাইলানেজ এনজাইম লাগে। তো এই কথাগুলো তো আমরা আসলে অনেকবারই বলেছি। ফাঙ্গাস, আসলে ফাঙ্গাস এখানে নাম দেওয়া নাই, আমরা বিভিন্ন রকমের ফাঙ্গাস থেকে পাওয়া যায়। তার মধ্যে বেশি পাওয়া যায় হইলো অ্যাসপাজিলাস নিগার থেকেও পাওয়া যায়। আর একটা জিনিস পাওয়া যায় হইলো ট্রাইকোডার্মা থেকে। তো এখানে ইউজ বা দেওয়া আছে যে প্রতি ইউজে কনসেন্ট্রেট অফ সেলুলোজ এনজাইমস উইথ অ্যানিমেল ফিড অ্যাট ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন। তো মুরগির খামারে আসলে প্রচুর পরিমাণ কি করা যায়? জাইলাম এনজাইম পাওয়া যায় ইউজিং বেক ফুড, বেভারেজ, লিভিং ইন্ডাস্ট্রি, তেল প্রোডাক্ট, এবং হাই কোয়ালিটি জাইলানেজ আসলে পাওয়া যাচ্ছে। আমরা যদি একটা ওভারভিউতে যাই, এখানে যদি আমরা যদি দেখি জাইলানেজ যে হাইড্রোলজিক এনজাইম, আমি একটু আগে বলেছি যে সুগার কেন, ব্যাগাসি, কেন, মোলাসেস এগুলি ব্রেক ডাউন করতে কি লাগে? জাইলানেজ পাওয়া যায়। আমরা যদি যে আলোচনা করি এনিম্যাল ফিডের কথা আমরা বলি, পেপার যদি আমি দেখি, জাইলাজিনকে তারা ভাঙতে পারে বিটা 1,4, বিটা 1,4 জাইলাজিন, এই রিংটাকে তারা ভাঙে। আমরা এখানে দেখতে পাচ্ছি anti-nutritional effect on carbohydrates in gut, increase in viscosity of gut and increase thickness of undisturbed water layer in the gut। আমরা দেখতে পাচ্ছি যে এটা আসলে মুরগির কিভাবে গাট viscosity বাড়ায়। যাই হোক, খুঁজলে আমরা আরো পাওয়া যাবে, আমরা এত দরকার নাই। আমরা দেখলাম জাইলানের আসলে যদি পরীক্ষার জন্য যদি আসে, জাইলান আসলে কাকে বলে, তার কাজটা কি, যে আমি বলছিলাম যে ভুট্টার মধ্যে প্রচুর কি থাকে? জাইলান থাকে। এই ভুট্টার ভাঙার জন্য, এই যে ভুট্টা এবং সয়াবিন মিল, মুরগির যে মেন খাবার, এই মেন খাবারে প্রচুর এই যে জাইলান থাকে। এটাকে ভাঙার জন্য আমাদের কি দরকার? জাইলানের এনজাইম, সেটা আমাদের দরকার। আমরা যদি আরো পড়তে চাই, পড়া যায়, মেন জিনিসগুলো হইলো একই। যে এখানে যেটা লিখছে, জাইলানাজ ইজ প্রডিউসড বাই ভেরিয়াস লিভিং অর্গানিজম, আর্কিয়া, ব্যাকটেরিয়া, ফাঞ্জি। ফাঞ্জি থেকে আসলে আমরা পাওয়া যায়, অন্যান্য জিনিস থেকেও পাওয়া যায়। তো ফাঞ্জি আমরা দুইটা ফাঞ্জির কথাই বেশি আসলে আলোচনা করছি। আমরা যদি রেফারেন্সে যাই,
যে আমাদের বায়োটেকনোলজিস্টরা এই সুযোগ তাদের আছে। যাই হোক, আমরা আরো পড়লে বিষয়গুলো নিয়ে আরো আলোচনা করা যেতে পারে, কিন্তু আসলে আমরা এত ডিটেলস আলোচনা করবো না। আমরা যেটা আলোচনা করলাম, আমরা যেটা দেখলাম, জাইলানিজ এনজাইম এটা আসলে কিভাবে তৈরি হয়, তার বৈশিষ্ট্য কি, তার ফাংশন কি, কি কাজে লাগে, পরীক্ষার জন্য আমি মনে করি আন্ডার গ্রাজুয়েট 2 1 এর জন্য এইটুকুই যথেষ্ট। আশা করি এনজয় করছি।